সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 কোর্সের কার্ভ ইন স্পেসের উপর আলোচনা করব। আজকের কার্ভ ইন স্পেসের ষষ্ঠ দিনের আলোচনায় তোমাদের স্বাগতম। কার্ভস ইন স্পেস, স্পেসে বক্ররেখা। পেঁচানো বক্ররেখা টুইস্টেড কার্ভ। যে বক্ররেখা একটি মাত্র সমতলে অবস্থান করে না তাকে পেঁচানো বক্ররেখা বলে। সিলিন্ড্রীয় কুণ্ডলী, সিলিন্ড্রিক্যাল হেলিক্স অর হেলিক্স। যে স্পেস বক্ররেখা একটি সিলিন্ডারের উপর অবস্থিত এবং সৃজক রেখাকে একটি ধ্রুবক কোণে ছেদ করে তাকে সিলিন্ড্রীয় কুণ্ডলী বলা হয়। অথবা যে স্পেসে বক্ররেখা সিলিন্ড্রীয় তলে অঙ্কিত হয় এবং সৃজক রেখাকে ধ্রুবক কোণে ছেদ করে তাকে সিলিন্ড্রীয় কুণ্ডলী বলা হয়। ফলে কুণ্ডলীর উপর অবস্থিত কোন বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোন নির্দিষ্ট রেখার সাথে ধ্রুবক কোণ আলফা ধরি উৎপন্ন করে। এই নির্দিষ্ট রেখাকে সিলিন্ডারের অক্ষ বা সৃজক বলা হয়। সিলিন্ডারের এই অক্ষকে কুণ্ডলী অক্ষ বলা হয়। তাহলে আমরা আলোচনায় শিখলাম পেঁচানো বক্ররেখা কি, সিলিন্ড্রীয় কুণ্ডলী কি, সৃজক কি, যা আমার পরবর্তী কাজে লাগবে। বৃত্তীয় কুণ্ডলী, সার্কুলার হেলিক্স। বৃত্তীয় সিলিন্ডারের তলে অবস্থিত কুণ্ডলীকে বৃত্তাকার কুণ্ডলী বা সমতলীয় কুণ্ডলী বলা হয়। কুণ্ডলীর অক্ষ সিলিন্ডারের অক্ষের সাথে সংগঠিত হয়। মনে করি সিলিন্ডারটির সমীকরণ হল x² + y² = a², 1 নম্বর। ফলে বৃত্তাংশের ব্যাসার্ধ হল a এবং সিলিন্ডারের অক্ষ হল z অক্ষ। মনে করি হেলিক্সের একটি চাপ AP এবং ইহার উপর একটা বিন্দু P। ধরি চাপ AP S, সৃজক PM এর সাথে আলফা উৎপন্ন করে। ধরি চাপ AM S1, XY তলে AB চাপের লম্ব বিক্ষেপ বা সিলিন্ডারের অবিলম্ব ছেদের চাপ মূল বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করে। অতএব S1 = a থিটা। উপপাদ্য R = RS বক্ররেখার কুণ্ডলী হওয়ার জন্য প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হল tau by kappa = ± cot alpha, alpha ধ্রুবক। The necessary and sufficient condition that a curve be a helix if tau by kappa = ± cot alpha, alpha is a constant. প্রমাণ করা কুণ্ডলী হওয়ার প্রয়োজন এবং যথেষ্ট শর্ত tau by kappa ধ্রুবক। Prove that tau by kappa constant is necessary and sufficient condition for a helix. অথবা প্রমাণ করা একটি বক্ররেখা সাধারণ কুণ্ডলী হবে যদি এবং কেবলমাত্র যদি tau by kappa ধ্রুবক, kappa not equal to 0, tau equal to 0, kappa 0. প্রমাণ প্রয়োজনীয় শর্ত নেসেসারি কন্ডিশন। মনে করি বক্ররেখাটি একটি কুণ্ডলী। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ইহার বক্রতা এবং টর্শন এর অনুপাত ধ্রুবক, অর্থাৎ tau by kappa ± cot alpha, alpha ধ্রুবক। বক্ররেখাটি একটি কুণ্ডলী, এই কুণ্ডলী থেকে আমাদের tau by kappa ± cot alpha, alpha ধ্রুবক এটা
ধরি কুণ্ডলীর অক্ষের দিক বরাবর একটি একক ভেক্টর এ ভেক্টর, অর্থাৎ এ একটি ধ্রুবক ভেক্টর ও টি হলো একক স্পর্শ ভেক্টর। অক্ষের দিকে একক ভেক্টর এ ভেক্টর আর টি হলো একক স্পর্শ ভেক্টর। কুণ্ডলীর সংজ্ঞা অনুসারে যেহেতু কুণ্ডলী সৃজককে একটি ধ্রুবক কোণে সেট করে, সুতরাং আমরা পাই টি ডট এ equal to modulus of t modulus of a cos alpha. T dot a t ভেক্টরের মান 1, a ভেক্টরের মান 1, cos alpha ধ্রুবক। যেহেতু t ভেক্টর ও a ভেক্টর। এখন এটা সমীকরণ নম্বর 1। সমীকরণ 1 কে s এর সাথে অন্তরীকরণ করে পাই t প্রাইম a প্লাস t প্রাইম 0 ভেক্টর, তাইলে t প্রাইম a ভেক্টর is equal to 0 ভেক্টর। আমরা কাপ্পা t প্রাইম এর মান কাপ্পা n ডট a is equal to 0 সেট পয়েন্ট সূত্র। যেহেতু হেলিক্সের জন্য কাপ্পা নট ইকুয়াল টু 0, এবং দুইটি পাই কাপ্পা n ডট a ইকুয়াল টু 0। দুই থেকে কাপ্পা নট ইকুয়াল টু 0, n ডট a ভেক্টর ইকুয়াল টু 0, অর্থাৎ a হলো n এর সাথে লম্ব, অর্থাৎ a স্পর্শক দ্বিউলম্ব সমতলে অবস্থিত, অর্থাৎ সমতলটি t এবং b t ভেক্টর এবং b ভেক্টর ধারণ করে। সুতরাং ভেক্টর a কে ভেক্টর t এবং b এর উভয়শ্রী সঙ্গ সাপেক্ষে প্রকাশ করা যায়, অর্থাৎ a ভেক্টর is equal to capital A t ভেক্টর প্লাস b t ভেক্টর, যেখানে a এবং b capital A and b স্কেলার। এখন সমীকরণ 3 এর উভয় পক্ষকে t ডট দ্বারা গুণ করে পাই t ডট দ্বারা গুণ করলে a ডট t t ডট t প্লাস b ডট t শূন্য, তাহলে a ডট t ইকুয়াল টু a ডট t আগে আমরা একের পাইছিলাম cos alpha ইকুয়াল টু a, অতএব a সমান cos alpha, এর মান হলো cos alpha, শুধু এর মান হলো cos alpha, এটুকু হবে না। 3 হতে পাই a ভেক্টর ইকুয়াল টু t cos alpha প্লাস tb, এটার মান এটা 1 রুট ওভার cos square alpha প্লাস b square, 1 is equal to বর্গ করে দিলে cos square প্লাস b square is equal to 1 minus cos square, b square equal sin square, b is equal to plus minus sin alpha। এখন চাই হতে পাই a ভেক্টর সমান t cos alpha প্লাস মাইনাস b sin alpha। আবার 5 কে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 0 vector equal to t prime cos alpha plus minus b prime sin alpha। t prime cos alpha plus minus b prime sin alpha 0, এটা t prime ইনসাইড প্রত্যেক সূত্র পাইছি কাপ্পা n cos alpha plus minus b prime minus tau n, এই দুটো আমরা সিলেক্ট করে সূত্র করতে পাই কাপ্পা n cos alpha plus minus tau n sin alpha 0, তাহলে tau n sin alpha plus minus কাপ্পা n cos alpha। আমরা যদি ওয়াই সাইড থেকে n ভেক্টর ভাগ দেই তাহলে পাই tau sin alpha plus minus কাপ্পা cos alpha, কাপ্পা নট ইকুয়াল টু 0, তাইলে tau বাই কাপ্পা ইকুয়াল টু tau বাই কাপ্পা ইকুয়াল টু প্লাস মাইনাস cos alpha বাই sin alpha cot alpha, যখন কাপ্পা নট ইকুয়াল টু 0। আবার কাপ্পা যদি শূন্য হয় তাইলে কাপ্পা যদি শূন্য হয় তাইলে
tau sin alpha is equal to 0, তার মানে tau is equal to 0. পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত সাফিসিয়েন্ট কন্ডিশন। মনে করি tau by kappa is equal to plus minus cot alpha, যেখানে আলফা ধ্রুবক। এখন আমাদের প্রমাণ করতে হবে যে বক্ররেখাটি কুণ্ডলী। এখানে tau by kappa is equal to plus minus cot alpha বা tau by kappa is equal to plus minus cos alpha by sin alpha, বা kappa cos alpha is equal to plus minus tau sin alpha। উভয় সাইডে n ভেক্টর নিলাম, তাহলে kappa n cos alpha plus minus tau n sin alpha is equal to 0, kappa n cos alpha plus minus minus tau n sin alpha is 0, t vector prime cos alpha plus t vector prime sin alpha is 0। সেট সূত্র অনুসারে এটা লেখা যায় d over ts t cos alpha plus minus t sin alpha is equal to 0। এখন উভয় পক্ষকে s এর সাপেক্ষে সমাকলন করে পাই t cos alpha plus minus t sin alpha is equal to a। এখানে a একটি a ভেক্টর একটি সমাকলন ধ্রুবক। এখন এটার সাথে t ডট নিলে t ডট নিলাম, এটা t ডট t1 আর t ডট b শূন্য আসবে, তাহলে বামে আসবে cos alpha আর ডাইনে আসবে t ডট a। t ডট a is equal to cos alpha। সুতরাং প্রকারটি স্থির ভেক্টর a এর দিকের সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করে, তাহলে একটি কুণ্ডলী প্রমাণিত। দেখাও যে সিলিন্ড্রীয় কুণ্ডলীর প্রধান অবিলম্ব সিলিন্ডারের অবিলম্ব এবং দ্বি অবিলম্ব অক্ষের সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করে। So that in any cylindrical helix, the principal normal is normal to the cylinder and the binormal makes a constant angle with the axis. সমাধান। মনে করি অক্ষ বরাবর একক ভেক্টর a, সুতরাং কুণ্ডলীর সংজ্ঞা হইতে পাই t ডট a ভেক্টর is equal to cos alpha, যেখানে আলফা স্পর্শক এবং অক্ষের মধ্যবর্তী কোণ ধ্রুবক। কারণ এক হইতে পাই ডিফারেন্সিয়েট করলে t প্রাইম t ভেক্টর প্রাইম ডট a is equal to 0, এর সাথে কন্টিনিউন করে পাই t প্রাইম এর মান সেট করে সূত্র kappa n ডট a is equal to 0 n ডট a is equal to 0। ইহা নির্দেশ করে কুণ্ডলী প্রধান অবিলম্ব সিলিন্ডারের অবিলম্ব। আবার n ডট a is equal to 0 ডিফারেন্সিয়েট করে n প্রাইম ডট a is equal to 0, n প্রাইম এর মান সেট করে সূত্র হইতে tau b ভেক্টর মাইনাস kappa t ভেক্টর ডট a is equal to 0। তাইলে tau b dot a minus kappa t dot a is equal to 0। b dot a is equal to kappa by tau t dot a। কুণ্ডলীর ক্ষেত্রে tau by kappa is equal to cot alpha এবং cos alpha সমান t dot a। তাহলে এটা হলো tan alpha cos alpha, tan alpha sin alpha by cos alpha sin alpha cos pi by 2 minus alpha। b dot a is equal to cos pi by 2 minus alpha। অতএব b ভেক্টর এই ভেক্টরের সাথে pi by 2 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ উৎপন্ন করে, অর্থাৎ দ্বি অবিলম্ব অক্ষের সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করে প্রমাণিত। দেখাও যে একটি বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত r4 r ট্রিপল প্রাইম r ডাবল প্রাইম is equal to 0। প্রয়োজনীয় শর্ত দড়ি বক্ররেখাটি কুণ্ডলী, অতএব tau by kappa is equal to ধ্রুবক implies d over ts tau by kappa is equal to 0। আমরা জানি t double prime t triple prime এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট is equal to kappa to the 5 d over ds kappa by tau 1। আবার t সমান r
প্রাইম, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল ডাবল প্রাইম আর টি ডাবল প্রাইম আর ট্রিপল প্রাইম ইকুয়াল টু আর 4 প্রাইম। তাহলে এক পেতে পাই আর ডাবল প্রাইম আর ট্রিপল প্রাইম আর 4 প্রাইম ইনটু আপার টু দি পাওয়ার 5 ইনটু এটা লগ 0, তাহলে এটা 0 ধরি, এত ইকুয়াল 0, তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টের সমান হচ্ছে আর ডাবল প্রাইম ট্রিপল প্রাইম 4, এটা সমান সমান kappa to the 5 t to the s kappa tau by kappa is 0, তাহলে এটা ভাগ দিছে এতটুকু এর নির্দেশ করে বক্ররেখা কুণ্ডলী। সুতরাং একটি বক্ররেখা কুণ্ডলী পাওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর 4 আর 3 প্রাইম আর ডাবল প্রাইম 0 প্রমাণিত। সমস্যা, প্রমাণ করো যে যদি a সমান সমান au, y সমান সমান b স্কয়ার, z সমান সমান c কিউব বক্ররেখাটি একটি কুণ্ডলী হয়, তবে 3ac is equal to plus minus 2b square. Prove that if the curve x is equal to au, y is equal to b square, z is equal to c is a helix, then 3ac is equal to plus minus 2b square. সমাধান, প্রদত্ত বক্ররেখাটি হইল x is equal to au, y is equal to b square, z is equal to c cube, যার ভেক্টর সমীকরণ হইল r ভেক্টর is equal to au x y z au b square c cube, r dot এটাকে u এর সাথে করলে au to bu 3c square, আবার ডিফারেন্সিয়েট করলে 0 to b 6 cu, আরেকবার ডিফারেন্সিয়েট করলে আর ট্রিপল ডট 0 0 6 c। আমরা জানি কোন বক্ররেখা কুণ্ডলী হবে যদি টাউ বাই কাপ্পা ধ্রুবক হয়। আমরা জানি টাউ সমান স্কেলার ট্রিপল প্রোডাক্ট r dot r double dot r triple dot by modulus of r dot cross r double dot এর হোল স্কয়ার, এবং কাপ্পা সমান modulus r dot cross r double dot by modulus of r dot cube, modulus of r dot is equal to এটা স্কয়ার টু bu স্কয়ার 3c স্কয়ার স্কয়ার। এখন r dot r double dot i থেকে r dot এর a twice bu 3c square 0 to b, তাহলে এটা নির্ণয় করলে এটা আসে, তাহলে মডুলাস 6bc স্কয়ার প্লাস মাইনাস 6ac স্কয়ার, এটা করতে আসছে 2 স্কয়ার, মান বাই করলাম, মান বাই করে আবার r dot r triple double dot r triple dot নির্ণায়ক, r এর কম্পোনেন্ট আর ডাবল ডটের r এর কম্পোনেন্ট আর ডাবল ডটের কম্পোনেন্ট আর ট্রিপল ডটের কম্পোনেন্ট 12 mc, এত বা এত, এটার মান উল্টে গেছে, তাইলে এটা হলো কিউব, তাহলে এটার মান বসাইছি, এটার মান বসাইছি, এটার মান 12, তো এটার মান আর এটার মান সমাধান করলে 3ac বাই 2b স্কয়ার, তাহলে টাউ বাই কাপ্পা 3ac abc ধ্রুবক ধরি টাউ বাই কাপ্পা প্লাস মাইনাস 1, তাহলে 3ac by 2b square is equal to plus minus ac, অর্থাৎ 3ac is equal to plus minus 2b square প্রমাণিত। ইন বলিউড যদি দুটি বক্ররেখা সি এবং সিআই এর বিন্দু সমূহের মধ্যে, দুটি বক্ররেখা সি এবং সিআই এর বিন্দু সমূহের মধ্যে এমন একটি একক অনুষঙ্গ বিদ্যমান থাকে যেন সি এর যে কোনো বিন্দুতে স্পর্শক
সি এর যে কোনো বিন্দুতে স্পর্শক সিআই এর অনুরূপ বিন্দুতে অবিলম্ব হয়। সি এর স্পর্শক সি এর অবিলম্ব হয়, তবে সিআই কে সি এর ইনভলিউট বলা হয়। সি এর স্পর্শক দুটো বক্ররেখা আছে সি এবং সিআই, সি এর স্পর্শক সিআই এর অবিলম্ব হয়, তখন সিআই কে সি এর ইনভলিউট বলা হয় এবং সি কে বলা হয় ইভলিউট। R is equal to RS বক্ররেখা ইভলিউটের সমীকরণ RI R I vector is equal to R vector plus C minus S T, যেখানে C ইচ্ছামূলক ধ্রুবক। The equation of the involute of a curve R is equal to RS is RI vector is equal to R vector plus C minus S T, where C is an arbitrary constant. প্রমাণ, মনে করি R is equal to RS হলো প্রদত্ত বক্ররেখা C, C এর ইনভলিউট CI, CI এর অন্তর্গত রাশি সমূহ নিম্ন সূচক I দ্বারা পৃথকীকরণ করা হয়। এখন ইনভলিউটের সংজ্ঞানুসারে সি এর স্পর্শক সিআই এর অবিলম্ব হবে, অর্থাৎ এই বিন্দুতে সি বক্ররেখার স্পর্শক সিআই এর অনুসঙ্গ বিন্দু পি এর আই এ লম্ব হবে। এখানে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর এবং ওপিআই ভেক্টর ইজ ইকুয়াল টু আরআই ভেক্টর। যদি পি সমান পিপিআই ইকুয়াল ল্যামডা হয়, তাহলে পিপিআই ইকুয়াল টু ল্যামডা টি ভেক্টর। চিত্র পরবর্তী পৃষ্ঠায়। এটা হলো সি বক্ররেখা, এটা সিআই বক্ররেখা, এটা পি বিন্দুতে স্পর্শক, পি বিন্দুতে বিলম্ব, এটা টি ভেক্টর স্পর্শক ভেক্টর। এটা মূল বিন্দু হইলে ওপি হইল আর ভেক্টর, ওপিআই হইল আরআই ভেক্টর। এখন ত্রিভুজ ও পি পিআই হইতে পাই ওপি যোগ পিপিআই ইকুয়াল টু ওপিআই, বা আর ভেক্টর প্লাস ল্যামডা টি ভেক্টর ইকুয়াল টু আরআই ভেক্টর। এটা আরআই ভেক্টর সমান আর প্লাস ল্যামডা টি divided with respect to s d over ds, ri equal to t over ds r plus lambda t. এখন চেঞ্জ অন dri dsi dsi ds equal to dr ds plus lambda prime t plus lambda t prime, এটা r I prime ds I ds r vector prime lambda prime t lambda t prime pi d si ds p lambda prime t plus t prime এর মান kappa n, t prime kappa n r prime t 2। এখন দুই এর পক্ষকে t ভেক্টর দ্বারা ডট গুণন করে পাই t ডট ti dsi ds t ডট t lambda prime t ডট t tau kappa n ডট t t ti dsi এটা এটা 0 1 lambda prime t r হলো 0, lambda prime is equal to minus 1, অর্থাৎ d lambda over ds to minus I ds d lambda is equal to minus ds, আর ইন্টিগ্রেশন করে পাই lambda is equal to minus s plus c, সমাকলন করে c হলো সমাকলন ধ্রুবক, অর্থাৎ lambda সমান c minus s। এখন lambda এর মান একে বসে পাই r ভেক্টর equal to r plus c minus s t, প্রমাণিত। নিম্নের বক্ররেখাটির ইভ্যালুয়েট নির্ণয় করো।
Find the evaluates of the curve R equal to A cos u, A sin u, B u. প্রদত্ত বক্ররেখাটি হলো R সমান A cos u, A sin u, B u। R ডট ডিফারেন্সিয়েট করছি তার মান এটা স্কয়ার তাহলে একক ভেক্টর বের করছি t ভেক্টর ইনটু R ডট বাই তার মান R dot dr du dr ds ds as dot তাহলে r prime as dot t as dot কারণ t সমান সমান কি r prime আর modulus of r dot is equal to t as dot is equal to s অতএব s সমান সমান integration 0 to u modulus of r dot du 0 to root over s square plus b square du u root over s square plus b square আবার আমরা পাই বক্ররেখা r equal to rs এর ইকুয়ালিটি সমীকরণ ri equal to r plus c minus st এখানে c এর কিছু বক্তব্য এখন ri সমান সমান r ভেক্টর plus c minus s তার দৈর্ঘ্য r t t একক ভেক্টর যেটা বের করছিলাম এখন এটা প্রত্যেকটা গুণ করে দেব ওকে সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবে মনোযোগ সহকারে কোর্সটি অধ্যয়ন করবে